চালিয়ে দিয়ে আমরা দেখে নেবো, লিক ফিক খুঁজে নেবো। আর চালিয়েছি কী জন্য, এক্ষুনি দেখো এখানটায় তোমরা সাদা হয়ে বরফ জমবে, তো এটাই দেখানোর জন্য চালিয়েছি। যাদের এসিতে দেখবে সরু পাইপটা, মানে ডিসচার্জ লাইনে যাদের আইস জমছে, তার মানে গ্যাস লিকেজ আছে। তো তোমরা যদি গ্যাস চালিয়ে দেখো এসি ঠান্ডা হচ্ছে না এরম দেখো, তাহলে আমাদেরকে কমপ্লেন করুন বা আমাদের যোগাযোগ করুন, আমরা এসে ঠিক করে দেবো। তো দেখতে পাচ্ছ পুরো বরফ জমে গেছে, হাত দিয়ে আমি দেখাচ্ছি তোমাদের। দেখছো বরফটা আমি ঘষে দিচ্ছি, আবার সঙ্গে সঙ্গে বরফ হয়ে যাবে, এগুলো আইস জমে যাচ্ছে। তো চলো এটা আমরা লিকটা ঠিক করে রেকটিফাই করে গ্যাস চার্জ করব। দেখছো গ্যাস চার্জ করতে করতে লিক খুঁজতে খুঁজতেই আমাদের রাত হয়ে গেছে। এখন গ্যাস দিচ্ছি, ভ্যাকুম করে গ্যাস দিচ্ছি এখন ভালো করে। তো গ্যাস দেওয়া কমপ্লিট হয়ে গেছে, হতে না হতে রাত হয়ে গেছে। দেখছো আমার পেছনে রেখেছি। ঠিক আছে। তো এখন এইভাবে ভিডিও করার পেছনে একটা কারণ আছে, সেই কারণটা কি তোমাদের বলছি। তো আমি ফাইনালি কাজবাজ করে বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের সাথে কিছু বলার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তার কারণ হলো আজকে কাজে গিয়েছিলাম, আজকের দিনটা অনেক অনেক ক্ষতিকারক ছিল আমার জন্য, মানে অনেক খারাপ ছিল। ভালোভাবে বাড়ি ফিরেছি, এটাই আমার জন্য অনেক। কী জন্য এটা বলছি সেটা তোমাদের বলছি। ফার্স্ট কাজে গিয়েছিলাম, এটা এসির কাজ ছিল, তো সেটা করলাম। করে সেকেন্ড কাজে গেলাম, সেটাও একটা এসির কাজে ছিল। সেকেন্ড কাজে আমি যখন যাচ্ছি, তো বা কাস্টমার বাড়ির সামনাসামনি এসে ফোন করলাম ওনাকে। ফোন করে বাড়ির কাছাকাছি পৌঁছে যাওয়ার পরে একটা ছোট হাতি রাখা ছিল রাস্তার উপরে। তো আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়, সেটা কীভাবে হয় সেটা তোমাদের বলছি। ছোট হাতিটা রাখা ছিল, তো আমি ছোট হাতিটা বাম দিকে রাখা ছিল, আমি ডান দিক থেকে আস্তে আস্তে ওভারটেক করছি। আমার গাড়ি 10 থেকে 15 স্পিড হবে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম 10 থেকে 15, এর বেশি হবে না। তো আমি গাড়িটা আস্তে আস্তে ছোটো হাতির ডান দিকটা নিতে না নিতেই কোথা থেকে একটা বাচ্চা মেয়ে দৌড়ে দৌড়ে এলো। দৌড়ে দৌড়ে এসে আমার গাড়িতে ধাক্কা দিল। ধাক্কা দিতেই আমি সঙ্গে সঙ্গে গাড়িটা স্টপ করলাম, মানে ব্রেক করলাম। ব্রেক করতে সেইভাবে চোট হয়নি বাচ্চাটা, জাস্ট হালকা করে লাগলো। তো আমি গাড়িটা রেখে দেখলাম কোনো কিছু হলো কি। কিছুই হয়নি। আরও অনেক লোক ছিল, তারাও দেখলো, কিছু হয়নি। লোকগুলো বললো না দাদা তোমার কোনো দোষ নেই, ও দৌড়ে দৌড়ে এসে গেছে। তবু একটা খারাপ লাগে একটা অ্যাক্সিডেন্ট হলে। তো ওটা হয়ে যাওয়ার পরে আমি আমার সেকেন্ড কাস্টমারের বাড়ি ঢুকে যাই, ঢুকে এসি সার্ভিস করে চলে গেলাম 3 নম্বর কাজে। তখনও অতটা ওইসব চিন্তা ভাবনা হয়নি যে আমার সাথে দিনটা খারাপ যাচ্ছে বা কি। তো আমি থার্ড কাস্টমারের বাড়িতে ঢুকে দেখলাম কাস্টমারের ভোল্টাস এসি না, গোদরেজের এসি, ভোল্টাসে কল বুক করে দিয়েছে। কাস্টমারকে বললাম স্যার এটা তো গোদরেজ এসি, এটা